যাদের শরীর চলে না কিন্তু মুখটা ঠিকই চলে তাদেরকে শাশুড়ি বলে। শরীর কমজোর হতে পারে কিন্তু মুখটা তাগড়া। শাশুড়িরা যে পরিমাণ মুখ চালায়, হাতটাও যদি চালাইতো তাহলে বউদের উপকার হতো। সব শাশুড়িরা ভাবে বৌমা এসে নাকি ওদের ঘর ভাঙছে। কেন তোমরা তোমাদের বাড়ি রড সিমেন্ট দিয়ে বানাও নাই? আমাকে দেখে কি বুলডোজার মনে হয় যে ঘর ভাঙবো? শাশুড়িরা শুধু কথায় কথায় বলে এটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার বাপের বাড়ি না, আপনারও তো বাপের বাড়ি না। কিন্তু এটা কি বলা যাবে শ্বশুর বাড়িতে ভালো শাশুড়ি পাওয়া আর পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানো ওই একই কথা? বাপের বাড়ি গেলেই উনাদের সমস্যা। এত দুদিন পর পর বাপের বাড়ি যে কি করো? আপনার দুর্নাম। বৌমা আসলে বাড়ির আয় উন্নতি বাড়বে। কেন আমাকে দেখে কি আপনার দানের বাক্স মনে হয়? তবে শোনো, সব শাশুড়ি দজ্জাল হয় না, কেউ কেউ তো এর থেকেও ভয়ঙ্কর হয়। লোকে অহেতুক ভালো ছেলে খোঁজে গো, ভালো শাশুড়ি খোঁজো। স্বামীর সাথে তো দিনে 2-3 ঘন্টা কাটাবা, বাকি টাইম তো শাশুড়িকেই সহ্য করতে হবে। শাশুড়ির মনোযোগ আকর্ষণ করো, স্বামী